এটা হচ্ছে GM008 মিউজিক গেমার, সাথে স্টুডিও ইয়ারফোন। অর্থাৎ এটি একটি গেমিং ইয়ারফোন। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ক্ল্যাশ অফ ক্লান এই গেমগুলো যারা খেলে থাকেন তাদের জন্য মূলত এই হেডফোনটি। এখন কথা হচ্ছে ভাই, এটা কি শুধু গেমিং এর জন্য? অন্য কোনো কাজে ইউজ করা যাবে না? যেমন গান শোনা, মুভি দেখা বা আদারওয়াইজ অন্য কিছু? হ্যাঁ ভাই, এই সম্পর্কে আজকে কথা বলবো। তো আজকে আমি বলবো এটা আপনারা কোত্থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কিভাবে অর্ডার করবেন, কত টাকা দাম পড়বে এবং এর ইউজার এক্সপিরিয়েন্স কেমন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো লেটস সি। তো প্রথমে কথা বলবো এটা আপনারা কোত্থেকে কিনবেন। এটা মূলত আমি কিনেছি দারাজ থেকে। দারাজের দাম পড়েছে সামথিং 305 টাকা এরকম। আর হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে টোটাল 335 অথবা 40 টাকা লাগছে। এখানে এটার দাম পড়ছে হচ্ছে 305 টাকা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 45 টাকা। টোটাল একটা হিসাবে যত আসে আর কি। এখন কথা হচ্ছে ভাই, দারাজে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে প্রায় 150 টাকা চার্জ লাগে। সেইখানে আপনি কিভাবে 45 টাকা চার্জে কিনতে পারবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তো কোন শপ থেকে কিনবেন এবং কিভাবে টাকাটা সেভ করবেন ডেলিভারি চার্জটা, সেটা আপনাদের আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমরা মোবাইল স্ক্রিনে শিফট করব। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, এটা হচ্ছে সেই হেডফোনটা যেটার আমি রিভিউ দিচ্ছি। এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ইজিলি কিনতে পারবেন। তো এখন আপনারা কি করবেন, এখানে নিচে বাই নাওতে ক্লিক করবেন। তো এখানে কালার দেখাচ্ছে, আমি যেটা কালার নিয়েছি সেটাই আছে, আর কোনোটা নাই। এখানে আপনি কয়টি কিনবেন সেটা সিলেক্ট করতে পারবেন। যেহেতু আপনি একটাই কিনবেন, তো একটা সিলেক্ট করে এখানে বাই নাওতে আবার ক্লিক করবেন। তো এইখানে দেখেন প্রোডাক্টটির মূল্য হচ্ছে 315 টাকা, আর শিপিং ফি হচ্ছে, ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা। এটা 70 টাকা হবে না, এরও বেশি হবে, কারণ আপনি যদি যে উপরে অ্যাড অ্যাড্রেস, মানে আপনার অ্যাড্রেস দেন যে যে লোকেশনে আপনার প্রোডাক্টটি নিবেন, যদি সেটা অ্যাড করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা বেড়ে যাবে। তো আমি আমার লোকেশনটা অ্যাড করি, তারপরে দেখাচ্ছি। তো অ্যাড্রেস অ্যাড করার জন্য এই উপরে প্লাস অ্যাড অ্যাড্রেসে চাপ দেবেন। তো আবার এই অ্যাড অ্যাড্রেসে চাপ দিবেন। দেন এইখানে আপনার নাম দিয়ে দিবেন, আমি নাম দিয়ে দেই। তো এখন আপনারা আপনার বিভাগ, জেলা এবং আপনার থানা দিয়ে দিবেন। তো মোটামুটি আমার সবকিছু ফিল আপ করা শেষ। তো এখন আমি সেভে ক্লিক করব। তো দেখেন এই যে আমার অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেছে। তো তো আমি এই পুরো অ্যাড্রেসের উপর একটা চাপ দেব। তো দেখেন আমার কিন্তু এইখানে ডেলিভারি চার্জ 143 টাকা চলে এসেছে। তো এখন কথা হচ্ছে যে ভাই, কিভাবে আপনি 45 টাকা ডেলিভারি চার্জে প্রোডাক্টটি কিনবেন। তো উপরে আমি যে অ্যাড্রেসটা দিছি, এইখানে দেখেন নিচে ছোট করে লেখা আছে, কালেক্ট ইউর পার্সেল ফ্রম এ নিয়ার বাই লোকেশন অ্যাট মিনিমাল ডেলিভারি ফি। তো এইখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর দেখবেন যে পাবনার সদরে আশেপাশে যেসব দারাজ হাব আছে সেগুলো চলে আসবে, আহ, যেখান থেকে আপনার প্রোডাক্টটি কালেক্ট করতে হবে। তো আমার সবচেয়ে কাছে আছে হচ্ছে লাস্টে এটা, এই যে দারাজ পাবনা পোস্ট অফিস কালেকশন পয়েন্ট, মানে এটা পোস্ট অফিসে আসবে, মক্তব মোড়। তো এটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু ডেলিভারি চার্জ চলে আসছে 45 টাকা। এখানে প্রায় আপনার 100 টাকা সেভ হচ্ছে। তো এরপর আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন নিচে, এবার কন্টিনিউতে চাপ দিবেন। তো এখন আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। কথা হচ্ছে ভাই, আপনি যদি এই কালেকশন পয়েন্ট থেকে প্রোডাক্ট আনতে চান তাহলে কিন্তু অর্ডার করার সময় আপনি ক্যাশ অন ডেলিভারি অপশনটা পাবেন না। যেহেতু আপনার 100 টাকা ডেলিভারি চার্জ সেভ হচ্ছে, সেহেতু আপনি এই অপশনটি পাবেন না। আপনাকে সরাসরি পেমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদ দিয়ে। আর যদি আপনি 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটি কিনতে পারেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন। তো যেহেতু আমি প্রোডাক্টটি কিনবই, তো আমার এখান থেকে পেমেন্ট করে দেয়াই ভালো, যেহেতু আমি 100 টাকা সেভ পাচ্ছি। তো এইখানে আপনি বিকাশ অথবা নগদ দিয়ে যেকোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। তো এইখানে আপনারা ইজিলি পেমেন্ট করে দিতে পারবেন, এটা আমার দেখাতে হবে না। অথবা আপনারা কিভাবে পেমেন্ট করতে হয় এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে। তো এভাবে আপনারা মূলত প্রোডাক্টটি অর্ডার করবেন। এটা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করার সম্পূর্ণ প্রসেস। এখন আপনাকে 2 থেকে 3 দিন অথবা 4 দিন অপেক্ষা করতে হবে। যখন আপনি পোস্ট অফিসে এই প্রোডাক্টটি আসবে তখন সেখানে গিয়ে আপনি প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন।
অথবা তারা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিবে যে আপনার প্রোডাক্টটি এখানে এসেছে, আপনি এসে কালেক্ট করে নিয়ে যান। তো বন্ধুরা, অর্ডার করার 2 থেকে 3 দিন পরে কিন্তু দারাজ অ্যাপ থেকে আমার কাছে ফোন দেয় যে আপনার প্রোডাক্টটি এসেছে, কালেক্ট করেন। তো তারপরে আমি সেখানে যাই, যেহেতু আমার এখান থেকে 5 মিনিটের পথ, আমি ইজিলি সেখান থেকে নিয়ে আসতে পারি এবং আমার প্রায় 100 টাকা সেভ হয়। তো এখন আমি এটা রুমে গিয়ে আর কি আনবক্সিং করব। প্রায় 3 দিন পরে এই যে আমরা হেডফোনটি হাতে পেয়ে গেছি। এখন হচ্ছে এটাকে আমরা দেখবো যে এটা কিরকম কাজ করে গেমিং এর ক্ষেত্রে বা গান শোনার ক্ষেত্রে বা মুভি দেখার ক্ষেত্রে। আর এইটার যে একটা মাইক আছে এইখানে, যে এইটা মাইক, এই মাইকটা কিরকম কাজ করবে বা মাইকের ভয়েসটা কেমন যায় সেটাও আমরা পরীক্ষা করব। তো এটা আমি মূলত কিনছি আমার গেম প্লে করার জন্য, বা আমি মূলত গেম খেলে থাকি টুকটাক, এই জন্য এটা কিনেছি। তো ফার্স্টে আমি আপনাদের দেখাবো যে এটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন। গেমিং টেস্ট করার পরে এই প্রোডাক্টটিতে বুঝলাম যে গেমের জন্য এটা মোটামুটি ভালোই আর কি। 80% আপনাকে কাজে দিবে, যেহেতু আপনি ফোনে গেম প্লে করবেন সেই জন্য। আর যদি আপনি গান শুনতে চান, এটাতে আপনি আহামরি কোনো পারফর্ম তেমন পাবেন না, 50-50 পাবেন আর কি গান শোনার জন্য। তো আমি মূলত কিনছি এটা গেমিং এর জন্য, কারণ গান শোনার জন্য আমার এই ইয়ারপডটা আছে, তো আমি মূলত এটা শুধুমাত্র গেমিং এর জন্য করব। এট লাস্ট এখন আমরা এই মাইকটা টেস্ট করব যে এই মাইকটা কেমন কাজে দিবে। এখানে যে মাইকটা দিয়েছে এটা ভয়েসটা কিরকম শোনা যাবে। তো এখন যে ভয়েসটা নেওয়া হচ্ছে এটা মূলত এই মাইক থেকে নেওয়া হচ্ছে, এই মাইক থেকে। তো আপনারা বুঝেই গেছেন যে এটার মাইকের আর কি সাউন্ডটা কেমন নিচ্ছে। তো এটার উপর বিবেচনা করে আপনারা হয়তো অর্ডার করবেন যে এটা ভালো কিনা খারাপ। তবে আমি গেম প্লে করে দেখছি যে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তেমন খারাপও না, যথেষ্ট ভালো আমি মনে করি। তো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিও, এই হেডফোনের আর কি রিভিউ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেল যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।